নমস্কার দর্শক বন্ধুরা, আজ দেখাবো 12 মাসি কাঁঠাল, যাকে মানে লোকে বলে পিঙ্ক কাঁঠাল, দোফলা কাঁঠাল, থাইল্যান্ডের কাঁঠাল, মানে অনেকে অনেক কিছুই বলে। তা যে যাই বলুক, তবে থাইল্যান্ডের কাঁঠালই ভালো সব। আচ্ছা, জাত কি সত্যিকারেই নানান ধরনের আছে? আচ্ছা, এগুলো না দেখলে বোঝা যাবে না। এই থাইল্যান্ডের যে কাঁঠালটা ওইটাই তাহলে আপনার কাছে যেটা ছোট হবে, কালারটা একদম গাঢ় সবুজ আসবে, আর ধরনটা প্রচুর। আচ্ছা, আপনার এখানে যে কাঁঠালটা ওটা একটু দেরিতে আসবে কিন্তু, আর কালারটা কিন্তু সেরকম একদম পুরো সবুজ কালার, চেহারাগুলি একটু লম্বা লম্বা আসবে পিঙ্ক কাঁঠাল। আর আপনি এটা কোন জাত? এটা থাই ভ্যারাইটি। তাহলে এবার এটা থাই ভ্যারাইটি বা এই যে চারা দেখছেন এখানে, কিন্তু এই আমার উদ্দেশ্য চারা নেওয়া, মানে আমার নিজস্ব মাদার আছে কম, সেখানে এত আমার যা চাহিদা সে পরিমাণ হয় না। এই যার কারণে আমার আশপাশ অনেক জায়গায় ঘুরে আমি দেখেছি এই দাদার বাগানে কাঁঠাল। আমি মাঝে মধ্যে আসি, কোন সময় কী অবস্থা থাকে দেখে শুনে আমার মনে হচ্ছিল এই দাদার বাগান সবচাইতে ভালো। এখান থেকে চারা নিলে ঠকার ভয় থাকবে না, এখান থেকে লোক নিলে পরে আসলে ঠকবে না। আর ঠকবেন কি ঠকবেন না সেটাও আপনাদের দেখাচ্ছি। এটা জুলাই আষাঢ় মাসে এটা তবে এটা আষাঢ় মাস, আর ইংরাজি আষাঢ় মাসে এখন মোটামুটি কাঁঠাল সাইজ ওই 200-250 সাইজে চলে, সেটাও আপনাদের দেখাচ্ছি। এখন কিন্তু বেশিরভাগ নার্সারি দেখাতে পারবে না যে গাছে কাঁঠাল ধরে আছে, ছোট বা বড়। হয়তো কেউ বড় দু একটা দেখাতে পারবে, আমি রাখি দেখানোর জন্য। আমি এখান থেকে চারা কিছু নিয়ে আমি মাঝে মধ্যে নিয়ে যাই, এখানকার চারাই আপনাদের দিচ্ছি। যাই হোক দাদা, আমি যে ধরুন আপনার কাছ থেকে নিয়ে কিন্তু নানান দেশে এই চারাগুলি বিক্রি করছি, তাতে লোকে ঠকার ভয় তো নেই? না, ঠকবে কেন? আমার কাছে যদি ঠকায়, আমি যদি না ঠকাই লোককে, ঠকবে কেন? আর আমার বাগানে যতগুলো গাছ আছে সবই একই জাতের, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন জাতটা কিরকম সত্যিকারে সেটুকু আসুন দেখে নিন। এই যে এখনো এই যে এটা ইঁচড় খাওয়ার মতো নেই এখন, এটা পাকার অবস্থা। আর এই কাঁঠাল পাকে না সহজে, 5-6 কেজি ওজন। হ্যাঁ, আর কয়েকদিন আগে দেখছিলাম এর থেকে বড় একটা, একজন পাঠিয়েছে একজনকে, না ওই যে পচে পড়েছিল, ওই যে নিচে পচে পড়েছিল, সেটা এর থেকে বড় ছিল। কয়েকদিন আগে আমি এসেছিলাম। আচ্ছা, আর এই কাঁঠাল পাকলে মানে ঘরে রাখলে অনেক কয়দিন পরে পাকবে, তবে ছাল ছাড়ানো খুব মুশকিল। হ্যাঁ, আর ওই খাওয়া যায়, যাদের এই দুর্বল দাঁত তারা খেতে পারবে না। মিষ্টি খারাপ না, না রসালো ভাব নেই, শক্ত, তবে খাওয়া যায়। ইঁচড়ের জন্য এটা ঠিক। চলুন এবার এই যে বড় কাঁঠাল দেখলেন পাকার মতো, বা কয়েকদিন আগে দাদা বলছে ইঁচড় কেটেছে, এইবার 1 সপ্তাহখানিক আগে। আচ্ছা, এইবার যে ছোট্ট কাঁঠাল আরো ধরছে কোনো গাছে, চলুন সেটা দেখে আসি। দর্শক বন্ধুরা, যারা ইঁচড়ের বাগান করবেন বা বাড়িতে 2-1 পিস গাছ করবেন ইঁচড় খাওয়ার জন্যে, তারা অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন। আর বলছিলাম না যে মানে পাকা কাঁঠালের পাকার মতো কাঁঠাল দেখানো হলো। আর এই যে এই দেখুন, এই যে এটা প্রায় 200 গ্রামের পার হয়ে গেছে, 200 পার হয়ে গেছে। তবে সেই 1 পিস না, কিন্তু ভুল করে হয়তো 1 পিস হয়েছে এমন না। এই দেখুন নিচে এই শুরু হয়ে গেছে, এই দেখুন দাদা দেখাচ্ছে, এটা প্রত্যেকটাই 200-250 গ্রাম সাইজ। আচ্ছা বলুন, আপনি এইভাবে ধরতে ধরতে কতদিন ধরবে আর কোন সময় ধরা বন্ধ করবে? একদম বৈশাখ মাস পর্যন্ত ধরবে। এর ভিতরে কোনো মানে অনেকেই বলে 2বার 1বার, এসব কিন্তু কিছু নেই। আমি তো সেটাই দেখছি, আমার শুরু তো। হ্যাঁ, আপনি এসে দেখবেন এরপর থেকে আরো ছোট ছোট সব দেয়, যত ডাল বেরিয়েছে সবগুলোতে দেবে। এই যে আষাঢ় মাস থেকে শুরু করেছে, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, এই 9 মাস ধরে শুধু বেরোবেই। আমার মাথার কাছে আমি এরকমই দেখছি, প্রত্যেকটা 200-250 গ্রাম সাইজ। জুলাইয়ের 10 তারিখ, এই যে জুলাইয়ের 10 তারিখ, এই দেখুন এটা আষাঢ় মাসের প্রায় শেষ, এই অবস্থা। প্রচুর কাঁঠাল ধরে আছে, নিশ্চিন্তায় এই বাগান করতে পারেন, ঠকবেন না আশা করি। আর আমি 2-4টে চারা এখান থেকে নিয়ে বিক্রি করি, কারণ আমার মাদার গাছ কম, আমার সেই পরিমাণ হয় না। দাদা আপনার ঠিকানা একটু বলেন, লোকে কীভাবে আসবে? আমার নাম হচ্ছে নির্মল বিশ্বাস, গ্রাম মণ্ডপঘাট, আর হচ্ছে নিয়ার বাতকুল্লা। এখানে আসতে হলে যদি কেউ ট্রেন লাইনে আসে, তাহলে শিয়ালদা থেকে আসলে পরে কৃষ্ণনগর লোকাল ধরে বাতকুল্লা নামতে হবে। বাতকুল্লা নেমে ওই 1 নম্বর প্ল্যাটফর্ম পার হয়ে দেখবেন অটো আছে,
হাঁসখালির অটো, যদি হাঁসখালিতে অটোতে আমাকে কথা বলা যায় নির্মলদার কাঁঠাল বাগানে যাব, সবাই নিয়ে আসবে, কোনো অসুবিধা নেই। একদম বাড়ির সামনে দিয়ে বাস লাইনেও আসার যোগাযোগ আছে। যদি কৃষ্ণনগর কিংবা বনগা থেকে কেউ আসে, হাঁসখালিতে আনতে হবে। সেম অটো হাঁসখালি বাতকুলের যে অটোগুলো, ওতে বললেই হবে নির্মলদার কাঁঠাল বাগানে যাবো, ঠিক নিয়ে আসবে ভাই। আর আপনার ফোন নাম্বার? ফোন নাম্বার হচ্ছে 6296865648। এই নম্বরে যোগাযোগ করলেই পাওয়া যাবে। আর আপনি তো অনলাইনে? না, অনলাইন টাইম করি না, যদি কার দরকার হবে নিয়ে যাবে, এসে বাড়ি আসতে হবে, বাড়ি থেকে নিয়ে যাবে। দর্শক বন্ধুরা আপনাদের জানা থাকলো, এবার সঠিক জিনিস যদি নিতে চান আপনারা এই যে এখন থেকে ফাল্গুন মাস পর্যন্ত যে কোনো সময় আসবেন, চৈত্র মাস দেখবেন ছোট ছোট বেরোচ্ছে, আর বড় হলে সেগুলি বিক্রি হয়ে যাচ্ছে। মনে করে হয়তো বছর দুবার ধরে, এটা কিন্তু না না, দুইবার তো আমিও তা দেখছি না। এটা কিন্তু এই যে হ্যাঁ, এই যে একদম সরাসরি যতগুলো বেরোচ্ছে সবই কিন্তু এই যে বেরোচ্ছে, এই যে এবার পরপর বেরোবে, বেরোতে হবে, যতগুলো আছে সব বেরোবে। আমি সে গতবারও দেখে গেছি, এবারও দেখছি সেই একই অবস্থা। এই যে বর্ষার সময় মাটিতে ই করে বস্তা দিয়ে দেখো, এই যে সব বেরোচ্ছে, এই যে এই ডগা ছাড়বে আর বেরোবে সব মুচি। আর এটা আর একটা গুণ আছে, আমাদের দেশি কাঁঠাল কিন্তু কিছু কিছু ঝরে যায়, নষ্ট হয়ে যায়, এটা ঝরবে না, এটা আলাদা আর একটা গুণ যা দেখছি। দর্শক বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন, জানলেন, ঠিকানা নেওয়া হলো। এবার আপনাদের বাগান করুন বা যাই করুন, এই দাদার সঙ্গে যোগাযোগ করবেন, এখানে আসবেন, সঠিক জিনিস পাবেন, ঠকার ভয় নাই। নিজেরা তো দেখলেনই, ঠকবেন কি না ঠকবেন দেখলেনই। আর এই 9 মাসের মধ্যে আসলে পরে যে কোনো সময় আপনারা, যে কোনো সময়, এমনকি কোনো সময় দেখবেন এই ধরন্ত গাছে মাচা করে কলম করা আছে, দরকার সেখান থেকে আপনারা নিয়ে যেতে পারবেন। তা আজ এখানে পর্যন্ত, নমস্কার।